ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ভাটুরে। এই ভাটুরে তৈরি করবার জন্য আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, এর সাথে নিচ্ছি 100 গ্রাম সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, কোয়ার্টার চামচ বেকিং সোডা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এখন সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি। আমি এখানে 2 হাত দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আপনারাও পারলে ঠিক একইভাবে 2 হাত দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেবেন। এই মিক্সিংয়ের কাজটা যত ভালো হবে আপনার ভাটুরেটাও তত বেশি ফুলে উঠবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এই টক দইটা ভাটুরেটাকে অনেক বেশি সফট রাখতে সাহায্য করবে। আমার টক দইটা এখানে ভালোভাবে মিক্সিং করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই গরম জল দিয়ে এই ভাটুরেটাকে লুচির ডোয়ের থেকেও অনেক বেশি সফট ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা এখানে তৈরি করা হয়ে গেছে। এরকমই একটা সফট ডো এই ভাটুরের জন্য দরকার। এখন এর উপরে আর একটু তেল লাগিয়ে একে আমরা অনেক বেশি সফট ডো তৈরি করে নিচ্ছি। একে আমরা এর থেকেও বেশি সফট ডো তৈরি করে নেব। সেই জন্য এই ডোটাকে আমরা একটা বেসের উপরে নিয়ে এরকমভাবে পিটিয়ে পিটিয়ে ভালো করে এর থেকে আমরা একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। যত বেশি পিটাবো এই ডোটাকে আমরা তত বেশি সফট তৈরি হবে। এখন এই ডোটাকে আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের যদি সময় আরও বেশি থাকে আপনারা 6-7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারবেন। এখন একটা বোলের মধ্যে আমি এই ডোটাকে নিয়ে এর উপরে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে মাখিয়ে নিলাম। এর উপরে আমরা একটা ভেজা তোয়াল দিয়ে ঢেকে এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা পর এই ডোটা আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এই ডোটাকে আমরা বোলের থেকে উঠিয়ে নিচ্ছি। এখন বেসের উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপরে আমরা এই ডোটাকে রেখে হাত দিয়ে রোল করে নিচ্ছি। একটু বড় করে আমরা রোলটা তৈরি করছি। এর থেকে আমরা রুটির মতন সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আমার সবগুলি লেচি এখানে কাটা হয়ে গেছে। এখন এই লেচিগুলি থেকে আমরা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিচ্ছি। আমাদের সবগুলি বলই এখানে তৈরি করা হয়ে গেছে। এখন একটা ভেজা তোয়াল দিয়ে এই বলগুলিকে আমরা ঢেকে রেখে দেব, যাতে এই বলগুলির উপর কোনো সর না পড়ে। এখন একটা আমরা চাকতি নিয়ে নিয়েছি। এই চাকতিটার উপর আমরা কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন একটা বলকে এর মধ্যে রেখে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নিয়েছি। এখন একটা বেলনি নিয়ে একে আমরা বেলে নেব। আমরা এখানে দিল্লির ভাটুরের মতো বড় ভাটুরে বানাবো, সেই জন্য একটু বড় করে আমরা একে বেলে নিয়েছি। আমাদের একটা ভাটুরে এখানে বেলা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা আরেকটা বল নিয়ে নিচ্ছি। একেও আমরা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর একে আমরা
বেলনি দিয়ে বেলে নিচ্ছি। একেও আমরা একটু বড় করে বেলবো। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনের টেম্পারেচার এখানে হাই করে দিয়েছি। এতে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা এখানে হাই হিট হয়ে গেলে ভাটুরাটা আমরা এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা ঝাঁঝরি হাতা দিয়ে চেপে চেপে ভাটুরাটাকে এখানে বড় করে দিচ্ছি। ভাটুরার কোনায় কোনায় ফুলে উঠেছে। এখন ঝাঁঝরি হাতা দিয়ে ফুটন্ত গরম তেলটা উঠিয়ে ভাটুরের উপরে দিয়ে দিচ্ছি। এতে ভাটুরাটা দুই দিকে সমান কালার তৈরি হচ্ছে। আর বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এই ভাটুরাটাকে দেখে মনে হচ্ছে আপনারাও ঘরে এরকমই ভাটুরে তৈরি করবেন আর চিন্তা করছেন আপনাদের ভাটুরাটা এরকম ফুলবে কি না। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভাটুরাটাও ঠিক একইভাবে ফুলে উঠবে যদি আপনারা আমার এই রেসিপিটিকে ফলো করে আপনারা বাড়িতে ভাটুরে তৈরি করেন। এই ভাটুরাটাকে আমার হয়ে গেছে। এখন একে আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামিয়ে রাখছি যাতে এই ভাটুরের গায়ে কোনো এক্সট্রা তেল না থাকে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ভাটুরাটাও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একেও আমরা ওভারহিট তেলের মধ্যে দিচ্ছি। আর একটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এই ভাটুরা করার সময় কখনো লো হিট বা মিডিয়াম হিটে ভাটুরা ছাড়তে যাবেন না, তাতে ভাটুরা ফুলবে না। সবসময় চেষ্টা করবেন হাই হিট তেলের মধ্যে এই ভাটুরা করতে, তাতে আপনাদের ভাটুরাটা অনেক বেশি ফুলে উঠবে। আর এই ভাটুরাকে কম করে আপনি আধা ঘন্টার মতো ফুলিয়ে রাখতে পারবেন যদি না আপনি এই ভাটুরাটাকে ফাটিয়ে দেন। আর বন্ধুরা, এই ভাটুরাটাকে চানা মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একবার এই ভাটুরাটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভাটুরাটা কেমন হয়েছে। যদি আপনাদের ভাটুরাটা ভালো হয় তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। দেখতে দেখতে আমার ভাটুরাটা এখানে হয়ে গেছে। এখন এই ভাটুরাটাকে আমি এখানে নামিয়ে রাখবো। এই ভাটুরাটা আমি এখানে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামাচ্ছি যাতে এর গায়ে কোনো এক্সট্রা তেল না থাকে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে। ধন্যবাদ।